ক্যাপশন দেখে বরাবরই আমার বন্ধুরা বুঝে যায় আমার আজকের রেসিপিটা কী। তো বন্ধুরা, আমি কিন্তু ডিফারেন্ট ওয়েতে আপনাদের এখন ভিডিও দিচ্ছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। নতুন নতুন অনেক ডিফারেন্ট রান্না নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকে আমি করছি পটলের দোরমা, কোরমানার দোরমা। এটার জন্য আমি বাজারে গিয়েছিলাম, 1 কেজি বড় সাইজের পটল কিনেছি। বড় সাইজের পটল কিনলে একটু সুবিধা হয় কাজগুলো করতে, ছোট সাইজের পটলেও হয়। তো এটাকে আমি বাসায় এনে ক্লিন করে পানি ঝরিয়ে সুন্দর করে এটার শক্ত আবরণটা ফেলে দিব, মানে চোকলাটা ফেলে দিব, নরম অংশটা বের করে দিব। কোথাও সবুজ অংশ থাকা চলবে না। তো সুন্দর করে, যেহেতু আমি ফার্স্টে ক্লিন করে নিয়েছি, নেক্সট আর ক্লিন করার ইচ্ছা ছিল না। তো দুর্ভাগ্যবশত আমার একটি পটল ছিটকে ফ্লোরে পড়ে যায়, এই জন্য আমি আবার পানি দিয়ে ক্লিন করেছি। এরপর আমি এটা থেকে একটি বাতিল কলম পটলের এক সাইড থেকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মধ্যে যে দানা ছিল আমি দানাটা বের করে দিয়েছি। কারণ এই দানাটা বের করার পিছনেও অনেক কাজ আছে। সেটা হলো, আমরা এই দানাটা বের করে এর ভেতরে যে একটা ফাঁপা অংশ হয়ে যাবে, ওই ফাঁপা অংশটার মধ্যে আমরা চিংড়ি মাছের কিমা ঢুকিয়ে দিব। তো চিংড়ি মাছের কিমা আমি কীভাবে প্রসেস করেছি সেটাই আপনাদের বলছি। আমি চিংড়ি মাছ পাটায় বেটে নিয়েছি, সাথে বেটে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, সাথে অ্যাড করেছি হলুদ লবণ। সুন্দর করে এটাকে মিক্সড করে আমি পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ মানেই খুব সুস্বাদু, তার মধ্যে যদি হয় পটলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবং আমি যখন এই প্রত্যেকটা পটলের মধ্যে কিমা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, তখন আমি একটু ইচ্ছা করে বেশি বেশি দিয়েছিলাম, কারণ প্রত্যেকটা কামড়ে যেন অন্যরকম একটা স্বাদ চলে আসে। তো ভালো জিনিস, সুস্বাদু জিনিস একটু তো কষ্ট হবেই। এই পটলের বিচিটা যখন বের করবেন তখন কিন্তু একটু হ্যাচেল পোহাতে হবে, পটলের সাইডটা ফেটে যেতে পারে। এই জন্য আপনারা সুন্দর করে কিমাটাকে অনেক সুন্দর করে ঢুকানোর জন্য এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দানাগুলো নরম করে টেনে বের করে নিয়ে আসবেন। তারপরে আস্তে আস্তে করে আবার কলম দিয়ে এভাবে যেতে যেতে সুন্দর করে কিমাটা ঢুকিয়ে দিবেন। কিমাটা কিন্তু ভেতরে, পটলের ভেতরে, বড় পটলের ভিতর অনেক জায়গা থাকে, কিমাটা সুন্দর করে ঢুকাবেন যেন খাবারের সময় এই কিমাটাই আপনার সুস্বাদু 4 গুণ বাড়িয়ে দেয়। তো আমি অনেকটা কষ্ট করেছি। আমি সবসময় রান্নার জন্য একটু বেশি উত্তেজনা কাজ করে, যে সবার থেকে যেন ডিফারেন্ট হয়, একটু স্বাদ বেড়ে যায়। তো এটার জন্য আরও কি অ্যাড করা যাবে, এই ধরনের চিন্তাভাবনা আমার থাকে। তো আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। বড় সাইজের পটল তো একটু বেশি তেল লেগেছে, আপনারা চাইলে কম তেল দিয়েও ফ্রাই করতে পারেন। তো আমি একটু বেশি তেল দিয়েছি, এটা যখন একটু চুপসে যাবে তখনই বুঝতে পারবেন, দেখেন কি পরিমাণ তেল দিয়েছি। তো এই তেলটা দিয়ে আমি পটলটা ফ্রাই করব। আপনারা যারা একটু গাঢ় কালার খেতে চান পটল ফ্রাইটা, তারা পটল ভাজবেন একটু গাঢ় করে। আমি একটু কফি কালার কম পছন্দ করি, এটার জন্য আমি হলো হালকা করে এপিস ওপিস ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এবং আমি এটার মধ্যে আরও একটু কেরামতি করেছি, সেটা হলো বাচ্চা চিংড়ি মাছ রয়েছে, সেগুলো দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। তো আমি আরও একটু জিনিস অ্যাড করেছি, সেটা হলো এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করেছিলাম ফ্রাই করার সময়, ওটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি। তো পটল ফ্রাই করার সময় যদি একটু ঘি দেন না, মানে কি বলবো, এক চিংড়ি মাছের ফ্লেভার আর এক ঘিয়ের ফ্লেভার, মানে সারা ঘরে গন্ধে মৌ মৌ করছে, ঘ্রাণে। তো আমি যখন এটা সুন্দর করে ফ্রাই করে উঠিয়েছি, দেখুন কতটা তেল দিয়েছিলাম কমে গেছে। তো যেহেতু আমার পটলের মধ্যে অনেক তেল ঢুকে গেছে, আমি আর এক্সট্রা তেল অ্যাড করব না। এইটার মধ্যেই আমি মশলা দিয়ে দিয়েছি। আমি ব্লেন্ডারে পেস্ট করেছিলাম একত্রে আমার অনুমান করে সব মশলা, এজন্য আপনাদের কয় স্পুন করে দিলাম সেটা বলতে পারছি না, তবে আমি অনুমান করে দিয়েছিলাম প্রায় 1 বাটি পেঁয়াজ দিয়েছি, হালকা আদা দিয়েছি, হালকা জিরা দিয়েছি, সব কিছু কম কম দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি মোটামুটি ভালোই, যেহেতু এটা একটু কোরমা জাতীয় হবে, তো এই জন্য এটার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়েছি। শুকনা মরিচ একদমই দিবেন না, তাহলে কিন্তু সুন্দর কালারটা আসবে না। আপনারা যারা একটু ইউটিউব চ্যানেল খুলে খুব কালারফুল করে তরকারি আনতে চান, যে খুব কালার হবে, এটার জন্য আমার কালার দেখে অনেকে আমাকে লাইক কমেন্টস করবে। এ ধরনের রান্না আসলে আমি করি না, কারণ হলো আমার স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটাই করব, কারণ এটা আমি তো খাবার জন্য করছি রে ভাই, এটা আমি অবশ্যই আমার হেলথ মেনটেন করে করতে হবে। এটার জন্য আমি সুন্দর করে পটলের দোরমাটা যখন হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, মশলাটা আমার ভুনা হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে ছেড়ে দিয়েছি পটল, এবং পটলটাকে আমি সুন্দর করে ভুনা ভুনা করে
তেল যখন উঠে আসবে তখন আমার এটা রান্নার প্রসেস প্রায় হয়ে যাবে। এটার মধ্যে আমি ঘি দিয়েছি। সরি, আমি আরেকটা জিনিস স্কিপ করে ফেলেছি, সেটা হলো আমি এটার মধ্যে নারকেলের দুধ দিয়েছিলাম। এটা আমার ভিডিওতে আসেনি। আমি নারকেলটাকে কুড়িয়ে 3টা নারকেল কুড়িয়ে ফার্স্টে যে রসটা হয় পানি ছাড়া রস, এই রসটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার এটা স্কিপ হয়ে গেছে। হয় কি ভিডিও আমি এক হাতে করি, এটার জন্য আমার তো বাসায় কেউ নাই আর আমি স্ট্যান্ড দিয়েও করি না। সো এক হাত দিয়ে ধরে ভিডিওটা করেছি। তো আমি 2-1টা জায়গায় আমার অনেক কিছু স্কিপ হয়ে গেছে। যেমন আমি এটার মধ্যে 3টা নারকেল কুড়িয়ে যে ফার্স্টের যে রসটা ছিল সেই রসটা দিয়ে দিয়েছি এবং নেক্সটে হালকা 2 দানা চিনি দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি। ফ্রাই করার সময় তো 1 চামচ ঘি আমি অ্যাড করেছিলামই। তো এত ইয়ামি করে করেছি, কিন্তু মানে আসলে ভিডিওতে স্কিপ হয়ে যাওয়ার জন্য পুরো ভিডিওটা আমি আসলে পুরো টানতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এভাবে পটলের দোরমা খাবেন দেখবেন যে অনায়াসে যে পটল খান না সেও 3 থালা ভাত খেয়ে ফেলবেন।